গুড ইভিনিং। আজকে আপনাদেরকে এই যে বইটি, অনেকে আমাকে মেসেজ করেছেন, ফোন করেছেন যে সার্ভিস রুলের যে বাংলা ভার্সন সেটা কবে পাওয়া যাবে। তো এই বইটি অলরেডি প্রায় রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আর এক সপ্তাহ লাগবে না, 4-5 দিনের মধ্যে বইটা আমার রেডি হয়ে যাবে। তো দেখুন এই বইটিতে আমি কি দিয়েছি। বইটার মধ্যে যে কন্টেন্টটা আছে, মানে আগে যে আমি যে আপনার যেটা ইংলিশ ভার্সন, সেই ইংলিশ ভার্সনে কিন্তু কভার পেজটা আছে, তার সাথে আমি একটা বাংলা ভার্সন ইন বেঙ্গলি ভার্সন অ্যাড করেছি। ওকে, নাও কন্টেন্টটা বেসিক্যালি যেহেতু প্রশ্নগুলো ইংলিশ ভার্সনে আছে, কন্টেন্টটাও কিন্তু ইংলিশ ভার্সনে আছে, বেশিরভাগ ইংলিশ ভার্সনে আছে, বাংলা ভার্সনও আছে। আর ভূমিকাটা, সিলেবাসটা দেওয়া আছে ভূমিকার মধ্যে। এখানে যে আপনার সার্ভিস রুলের, যেটা আপনার ওয়েস্ট বেঙ্গল যে সার্ভিস রুল পার্ট 1 পার্ট 2, তার রুলগুলো দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছেন রুলগুলো দেওয়া আছে। এগুলো জাস্ট হ্যাবিট করা, পড়তে এগুলো আপনাকে মাঝে মাঝে এগুলো দেখলে আপনার কিছু তো পয়েন্টস আপনার রুলস মনে রাখতে হবে। ভালো মার্কস পেতে গেলে কিন্তু রুলগুলো খুব দরকার। তবে তবে যদি কনফিউজ থাকেন পরীক্ষা হলে কিন্তু না লেখাটাই ভালো। ওকে, কনসেপচুয়ালি পড়াশোনা করতে হবে, ফার্স্ট সিলেবাস। আমি এই বইটাকে ইংলিশ ভার্সনটাকে যেমন প্রায় 517 পৃষ্ঠাতে নিয়ে এসেছি, এটা কিন্তু এটা ওইরকমই হবে, 500 পৃষ্ঠার মধ্যেই হবে। আর কয়েকটা বছরের প্রশ্ন এখানে বাকি আছে, 12 সাল থেকে আপ টু ডেট সবকিছু হয়ে গেছে। তার সাথে বেসিক কনসেপ্ট গুলো যা যা ছিল, সেই বেসিক কনসেপ্ট গুলো আমি সব দিয়ে দিয়েছি। ওকে, বেসিক গুলো সব আমার দেওয়া আছে। আর এখানে রুলগুলো দেখুন। এই রুলগুলো হচ্ছে আপনার, যেটা সেকেন্ড পেজে যে রুল দেখছেন, ডিসচার্জ রুল। ঠিক আছে, প্রথমে এসআরটা গেল, সার্ভিস রুলটা গেল, তারপর ডিসিআর রুল আছে, তারপর ট্রেজার রুল আছে। এই রুলগুলো কেন দিয়েছি, এগুলো রুলগুলো দেওয়া খুব দরকার আছে, কিন্তু এগুলো চোখের মধ্যে। ট্রেজার রুলের একটা বিশেষত্ব আছে, ট্রেজার রুলে আমি কি দিয়েছি, ট্রেজার রুলগুলো বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট গুলো দিয়েছি, আপনাকে সবগুলো এখানে দেওয়া নেই কিন্তু। আর ফ্রিকোয়েন্সি হাই লিঙ্ক যেটা কোশ্চেন আছে, যে এই রুল থেকে কিন্তু একটা ভালো ধরনের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আমি এখানে এমসিকিউ দিয়েছি, কিন্তু এমসিকিউ আপনাদের বিষয় নয়। এটা হচ্ছে আমি যখন আমার একটা গ্রুপ আছে যাদেরকে আমি আমার লিমিটেড ডিপার্টমেন্টাল গ্রুপ বলুন বা আমাদের হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল গ্রুপ বলুন, যাদেরকে আমি মেমোরাইজ, যাতে জিনিসটা ভালো করে ওরা বুঝতে পারে, তার জন্য কিছু কিছু আমি 50-60টা করে এমসিকিউ তৈরি করেছি, তারা কোশ্চেন আনসার করে, তাহলে জিনিসগুলো অনেক সময় মনে থেকে যায়। তার জন্য আপনাদের জন্য এমসিকিউটা নেই, পরীক্ষাতে এমসিকিউ আসবে না, কিন্তু এমসিকিউ আপনার প্র্যাকটিস করতে পারেন মনে রাখার জন্য। ঠিক আছে, বিশেষ বিশেষ জায়গাগুলো স্ট্রেস দিতে হবে, সেগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো এটা গেল বইটার। জাস্ট আমি প্রথম দিকটা দেখাচ্ছি এখনো পর্যন্ত। এখানে দেখুন, আমি একটা আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, ট্রেন লাগছে 12 থেকে 23 সাল পর্যন্ত কোন কোন প্রশ্ন এসেছে। হ্যাঁ, কতবার এসছে প্রশ্নগুলো, একটা গ্রাফ করে আপনাদের একটা টেবিলের মধ্যে দিয়েছিলাম। এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো বারবার পরীক্ষাতে আসে, এইটা দেওয়া আছে। আর তারপরে তো আমার যে আপনার এইটা, এই WBSR এর একটা ওভারভিউ দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখুন প্রত্যেকটা। এই যে সাবস্টেন্টিভ অ্যালাউন্স, যেটা রুল 42 তে বলছে, আমাদের সাবস্টেন্টিভ অ্যালাউন্স যেগুলো, স্যালারি আমাদের কিভাবে ফিক্সড হয়, প্রপার 9 কি বলা ছিল। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার সাসপেনশন, যে সাবসিস্টেন্ট অ্যালাউন্স যেটা আছে, গ্রান্ট, সেটা কি জিনিসের কি ফিক্সড কিভাবে করা হয়, কোনগুলো বলা আছে, এগুলো গল্পের ছলে জিনিসগুলোকে দেওয়া আছে। ঠিক আছে, তারপর আপনার দেখুন এখানে জয়নিং টার্ম রুল 81 এ কি দেওয়া আছে, লিভ রুল গুলো, সমস্ত লিভ রুল গুলো দেখুন এখানে সুন্দর করে, এখানে আর্ন লিভ,
হাফ ডে লিভ, ঠিক আছে, লিভ নট ডিউ, তারপরে এক্সট্রা অর্ডিনারি লিভ, চাইল্ড কেয়ার লিভ, স্পেশাল কাইন্ড অফ লিভ, ঠিক আছে, স্পেশাল কাইন্ড অফ লিভ, হ্যাঁ, কোয়ারেন্টাইন লিভ, ম্যাটারনিটি লিভ, হসপিটাল লিভ, হ্যাঁ, এগুলো সমস্ত কিছু আপনার এই বইয়ের মধ্যে দেওয়া থাকছে। যে সকল পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসে সেগুলোতে আপনি 100% এখানে পাবেন। তার সাথে সাথে বেসিক কিছু এখনো পর্যন্ত যে প্রশ্নগুলো আসেনি হয়তো দিয়েও দিতে পারে, ঠিক আছে, সেই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে। বাংলাটা আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে বাংলা কিন্তু আমার মনে হয় ইংলিশের চেয়ে বাংলা অনেক বেশি টাফ ল্যাঙ্গুয়েজ একটা, ঠিক আছে। তো বাংলা ভাষা বিশেষত যে বইগুলো ইংরেজি ভাষাতে তৈরি, সেগুলো যদি আমাকে বাংলা করতে হয় তার একটা অন্যরকম ভাষা হয়ে যায়, ঠিক আছে। তো আমি চাইবো যে আপনারা যারা ইংরেজিতে একটু নলেজটা ভালো আছে তারা অবশ্যই ইংলিশে পরীক্ষা দিন। আর যারা বাংলাতে চাইছেন ভালো লিখতে পারবেন, তবে প্রেজেন্টেশন অবশ্যই বাংলাতে যদি প্রেজেন্টেশন খুব ভালো হাতের লেখা হয়, প্রেজেন্টেশন যদি খুব ভালো দিতে পারেন, বাংলাতে কিন্তু আপনার ভালো মার্কস পাওয়া যাবে, ঠিক আছে। তো এই বইটা আমার আগামী, আপনি ধরে রাখুন আজকে কি বার, আজকে হচ্ছে শুক্রবার, তো আগামী মঙ্গল বুধবার দিন আপনি আশা করতে পারেন বইটা আমি দিতে পারবো। মনে মঙ্গল বুধবার দিন 5 দিন আমি ছেড়ে দিন, 5 দিন 5 days, হ্যাঁ 5 দিন আমাকে ছেড়ে দিন, 5 দিন আমি বইটা আরেকটুকু, একটা বই মানুষের সাথে তোলার আগে অনেক কিছু দেখতে হয়, ঠিক আছে। আর এটার মধ্যে আমি একটা জিনিস করেছি যেটা আপনাদের ভিডিওতে জানিয়েছিলাম যে টোটাল 2000 আমার 12 সাল থেকে 2012 সাল থেকে একবারে 2023-24 পর্যন্ত লাস্ট এক্সাম পর্যন্ত 2023-24 যে পরীক্ষা হয়েছিল এই পরীক্ষা পর্যন্ত যত প্রশ্ন ছিল সেগুলো আমি একটা লিস্ট তৈরি করেছিলাম, ঠিক আছে। সে সেগ্রিগেশন করে আমি লিস্টটা তৈরি করেছিলাম। সেখানে আমার যত কোশ্চেন আনসার আসছে সেগুলোর অ্যান্সার কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে, সমস্ত অ্যান্সার কিন্তু বাংলা ভাষাতে, এবং যারা ইংলিশে নেবেন ইংলিশ ভাষাতেও কিন্তু ওইখানে বইয়ের মধ্যে অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে, শেষের দিকে দেওয়া আছে। তবে এই অ্যান্সারগুলো একটা বিশেষত্ব আছে, এখানে অ্যান্সারগুলো কনসেপ্টুয়ালি লেখা আছে, অ্যান্সারগুলো কিন্তু নিচের দিকে যে দিয়েছি আমি, এগুলো তো আপনার মূল জায়গাতে আছেই, তার সত্ত্বেও কিন্তু এগুলোকে আমি কনসেপ্টগুলো দিয়েছি মনে রাখার জন্য, ঠিক আছে। এগুলো শুধু মনে রাখার জন্য, যে আপনি যদি পুস্তকের ভাষায় করেন না তাহলে কিন্তু আপনার মনে থাকবে না, হ্যাঁ। বইয়ের ভাষা যেটা বলে সে বইয়ের ভাষায় কিন্তু মানুষের মনে গাঁথতে পারে না, হ্যাঁ, দাগ কাটতে পারে না। সবসময় কি করতে হয় সেটাকে আরো কি করে, এই যে সাসপেন্ডেড, এই যে আমি এটা 70, এটা হচ্ছে আমার উপরে যে অ্যান্সার লেখা আছে রুল 71-1 সেটা কিন্তু বিস্তারিত লেখা আছে ওখানে। তারপরেও কিন্তু আপনার কি করা হয়েছে এখানে, যে সাসপেন্ডেড সরকারি কর্মচারী সাবসিডি অ্যালাউন্স দেওয়া হয়, হ্যাঁ, সাবসিডি তদন্ত চলাকালীন ন্যূনতম বার্ষিক সহায়তা, যেমন ধরুন 50% কথা বলা আছে 90 দিন পর্যন্ত, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে কর্মচারী যদি নিজে দায়ী না হয়, ডিপার্টমেন্টাল যদি এটা ডিলে করে তাহলে কিন্তু 75% করে দেবে। তারপরে দেখা যায় যদি সে তার হয়ে গেল, মানে সে প্রমাণ হয়ে গেল সে সে দায়ী, করাপশন করেছে, ধরা পড়ছে, তার একটা সাসপেন্স হয়ে গেছে, তাহলে কিন্তু সে 25% দেবে। এই ব্যাপারগুলো কিন্তু সহজ সরল ভাবে কি করে মনে রাখা যায় সেইভাবে জিনিসটাকে তুলে ধরা হয়েছে। এফিসিয়েন্সি বার কাকে বলে, এফিসিয়েন্সি বার উপরে আমার লেখা আছে, এফিসিয়েন্সি বারের অ্যান্সার কিন্তু উপরে লেখা আছে। ঠিক আছে, তো এটাই হলো আপনার বইটা সম্বন্ধে বলার। আর বইটা সম্বন্ধে আরেকটা জিনিস বলে দিই আপনাদেরকে, যে বইটার জন্য যারা নর্থ বেঙ্গলে থাকেন তাদের জন্য দাম আলাদা হবে, মানে নর্থ বেঙ্গলের জন্য যদি বইটাকে নিতে চান তাহলে তার ডেলিভারি চার্জ সহ বইটার দাম রেখেছি আমি 650 টাকা, ডেলিভারি চার্জ সহ, নর্থ বেঙ্গল এবং পুরুলিয়া, নর্থ বেঙ্গল অ্যান্ড পুরুলিয়া, হ্যাঁ।
আর সাউথ বেঙ্গলের জন্য বইয়ের দাম রাখা হয়েছে 600 টাকা। ঠিক আছে, এই বইটা উইথ ডেলিভারি। কিন্তু এই বইটার সাথে অন্য কোনো ডেলিভারি চলে কিন্তু দাম বেড়ে যাবে। আপনি একসাথে যদি অনেকগুলো বই চান তখন কিন্তু আপনার দামটা মানে ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা আলাদা নেবে। ঠিক আছে, এই বইটার সাথে আরো দুটো বইটার কথা বললেন, তখন ডেলিভারি চার্জ আলাদা নেবো। আর আমি একসাথেই পাঠাবো, কারণ ডেলিভারি চার্জটা একসাথে যদি আমি 3টে বই পাঠাই, তাহলে ডেলিভারি চার্জ আমার 181 টাকা লাগলো, আর এই বইটা পাঠাতে আমার 136 টাকা লাগলো, তাহলে আমার কিন্তু ডেলিভারি চার্জ তখন 181 টাকাই লাগবে। সেটা আমি পরে আর একটু ডিটেলসে বলে দেবো পরে, ফোনে যদি কথা বলেন আমি বলে দেবো কি করতে। ওকে, এখানে রাখি। তাহলে বইটা আপনারা আগামী ম্যাক্সিমাম, আমি ম্যাক্সিমাম বলতে পারি 1 সপ্তাহ বেশি আর লাগবে না, ম্যাক্সিমাম। আমি তো 5 দিন চাইছি। থ্যাংক ইউ ভেরি মাচ।